আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের বিশেষ আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং সরাসরি আয়োজন। আপনি প্রশ্ন করতে পারবেন এই আয়োজনে সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহু ফিকুম। ওয়া ইয়াকুম আহসানতুম। আমরা যাব দর্শকদের বিষয়গুলো সরাসরি জানার। প্রিয় দর্শক, আপনারা মনে করে যখন কথা বলবেন, আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন করবেন। কে প্রশ্ন করছেন বলুন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি এশার নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে বিতিরটা রেখে দিয়েছিলাম, বিতির না পড়ে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো দেখে বিতিরটা পড়ি নাই, কিন্তু আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি তখন দেখছি আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমি বিতিরটা পড়তে পারি নাই। আমি এই ক্ষেত্রে আসলে করণীয় কি? যেহেতু আমার সময় ছিল, আমি যদি তারাবি পড়ে বিতিরটা পড়তাম তাহলে হয়তো আমার বিতিরটা ছাড়া পড়তো না, কিন্তু আমি তাহাজ্জুদ পড়বো দেখেই বিতিরটা রেখে দিয়েছিলাম, কিন্তু আমি পরে তাহাজ্জুদও পড়তে পারিনি, বিতিরও পড়তে পারিনি। ঠিক আছে, আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে আসলে ইসলামী শরিয়া কি বলে, আমি ঠিক কি আছে। করতে জি পারবো? জি জি, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তৌফিক। আসলে প্রথম হলো যে আপনি সওয়াব পেয়ে গিয়েছেন, যেহেতু নিয়ত করেছেন তাহাজ্জুদ পড়ার পরে আপনি বিতিরটা পড়বেন, তাই এর সওয়াব আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর অনুকূল আমাদেরকে প্রমাণ সহ স্পষ্ট যে আপনি সওয়াব পেয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, এখন যেহেতু সালাতুল ওয়াতরের ওয়াক্ত এশার পরে হয়ে যায়, আর আপনি এশার ওয়াক্ত হওয়ার পরে অনেকক্ষণ পরে যায় অসুস্থ হয়েছেন, এই জন্যে আপনি সুস্থ হওয়ার পরে, যেহেতু এটা ওয়াজিব, যদিও 3 মাযহাবে সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদার কাজা লাগে না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটা হলো ওয়াজিব। তাই হানাফি স্কুল অফ থট অনুযায়ী আপনি পবিত্র হওয়ার পরে একটা বিতির পরে নেবেন, এটা উত্তম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 3টে প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্ন, নামাজের শেষ বৈঠকে আমরা একের বেশি, মানে আমাদের যত ইচ্ছা তত মাসনুন দোয়া পড়তে পারবো কিনা? আমরা তো সাধারণত দুটোই পড়ে থাকি, তার চেয়ে বেশি পড়তে পারবো কিনা? 2 নম্বর প্রশ্ন, যে অসৎ সন্তানের কাজের দায়ভার বলা হয় যে বাবা মার উপরেও বর্তাবে। এখন বাবা মা যদি চেষ্টা করেও, শত চেষ্টা করেও যদি সন্তানকে পথে আনতে না পারেন, এক্ষেত্রেও কি তাদের গুনার ভাগীদার বাবা মাকে হতে হবে? আর আমার 3 নম্বর প্রশ্ন, যে আমাদের দেশে বেশি দেখা যায় যে আমরা রমজান মাসে যাকাত আদায় করি, এতে কোনো বেশি ফজিলত আছে রমজান মাসে আদায় করার জন্য? ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, শেষ বৈঠকে মাসনুন দোয়া বেশি বেশি পড়া যাবে কিনা? হ্যাঁ, মানে অবশ্যই আপনি যত ইচ্ছা পড়তে পারেন। আপনি যখন একাকী পড়বেন তখন আপনি যত দীর্ঘ করে মাসনুন দোয়াগুলো পড়ার ইচ্ছা করতে পারবেন। এবং আমরা তো অনুরোধ করি, একাকী যখন কেউ নামাজ পড়েন তিনি অন্তত শেষ বৈঠকে কোরআনের দোয়াগুলো পড়তে পারবেন। সালাম ফিরানোর আগে আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, 4টি জিনিস থেকে আশ্রয় চাইলেন, তারপরে আপনি রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা ফাগফির লানা, রব্বিরহামহুমা, এই ধরনের যত দোয়া আছে সবই পড়তে পারবেন। পড়া উচিত, অভ্যাস করা উচিত। কেবলমাত্র যারা ইমাম, যাদের পিছনে মানুষ ইক্তেদা করে, তারা কমন সেন্স জাগ্রত রেখে ইমামতি করবে, যাতে তার পিছনে অসুস্থ, বয়স্ক অথবা চরম ব্যস্ত কোনো মানুষ থাকতে পারে, যাতে অ্যাডজাস্ট হয়। এটা হলো বিষয়। বারাকাল্লাহু ফিক। জি, কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? জি হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো যে আপনাদের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা রমজানের পরে কখন দেওয়া হবে, আর টাইমটা একটু যদি দয়া করে বলে দেন। আর আরেকটি প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর আমার কিছু টাকা, আমার মার টাকা আমার নামে অ্যাকাউন্ট করা ব্যাংকে, সুদী ব্যাংকে আছে। এখন
আমার আম্মারে বলছি যে ইসলামী ব্যাংকে টাকাটা না রাখার জন্য উনি রাজি হচ্ছে না। এখন টাকাটা আমার নামে রাখা হচ্ছে, এখন আমার কতটুকু মানে গুনাহ হবে কিনা এটা আমি হুজুরের কাছে জানার জন্য আর কি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা শুনবো ইনশাল্লাহ। এর মধ্যে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং সরাসরি আয়োজনে। আমরা বিরতির পরে প্রশ্ন নিব একটা। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, এখন তো টিকিট অনলাইন ভিত্তিক হয়ে গেছে, মানে ট্রেনের টিকিট অনলাইন ভিত্তিক হওয়াতে আমরা অনেক সময় ঢাকাতে আসতে গেলে দেখা যাচ্ছে আমি কুষ্টিয়া থেকে উঠবো, কিন্তু আমি কুষ্টিয়ার টিকিট পেলাম না, আর একটু আগে কুমারখালী থেকে আমি টিকিটটা কাটছি, একটা স্টেশন আগে থেকে কাটছি, কিন্তু ও যে স্টেশন থেকে টিকিট কাটছি তার আগেই আমি উঠে পড়ছি আর কি। আবার অনেক সময় হয় যে আমি কুষ্টিয়া থেকে উঠবো, কিন্তু কুষ্টিয়া থেকে আমি টিকিট পেলাম না, আরো পরের স্টেশন থেকে আরো দূরের স্টেশন থেকে আমি টিকিট কাটছি, তখন আমি ওই স্টেশন কুষ্টিয়া থেকে উঠলাম। এই কম বেশিটা হয়, এক্ষেত্রে টিটিরা কিছু বলে না, যারা টিকিট চেক করে তারা কিছু বলে না, কিন্তু ইসলামী শরিয়া আসলে কি বলে? আমি ঢাকা থেকে যাওয়ার সময় আমি কুষ্টিয়াতে যাব, কিন্তু কুষ্টিয়ার টিকিট পেলাম না, আমি কাটলাম আরো একটা স্টেশন আগে, কিন্তু আমি কুষ্টিয়াতে যেয়ে নামলাম, ওই একটা স্টেশনের ভাড়া তো আমি দিলাম না, কিন্তু টিটিরা এই ক্ষেত্রে কিছু বলে না, কারণ অনলাইন ওনারা। আমরা আপনার প্রশ্ন নিয়েছি সেই ক্ষেত্রে এই যে ভাড়াটা আপনার থেকে যায়, এটা কি শরীয়তে কোনো আপনার কোনো দায়বদ্ধতা থাকবে কিনা? আসলে ইসলামী শরিয়া কি বলে? আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। প্রশ্ন ছিল মোহতারাম, অসৎ সন্তানের দায়ভার কি পিতামাতার বহন করতে হবে? করলে সেটা কিভাবে? দেখুন, সন্তান ভালো হওয়ার জন্যে সন্তান জন্মের অনেক আগের থেকে কাজ করতে হয়। যে কারণে আমাদের এক শিক্ষক বলতেন যে সবাই সন্তান জন্ম দিলেই পিতামাতা হয় না, পিতামাতা হওয়ার জন্যে অনেক পূর্ব প্রস্তুতি লাগে। তো এটা আমাদের সমাজে একটা হারিয়ে গিয়েছে। ভালো সন্তান হওয়ার জন্যে নিজে ভালো থাকা, 2 নাম্বার ভালো জীবন ও সঙ্গিনী খোঁজা। হ্যাঁ, ভালো জীবন ও সঙ্গিনী পেয়ে নিজে ভালো হিসেবে তখন ভালো সন্তানের জন্য আবেদন করা, তারপরে সন্তান জন্ম নেওয়ার মুহূর্ত থেকেই আগের থেকেই দোয়া করা, জন্ম নেওয়ার পর থেকে নৈতিকতা শিক্ষা দেয়া, এই যে কিছু দায় এবং দায়িত্ব রয়েছে, যদি কেউ এই সবগুলো দায় এবং দায়িত্ব পালন করার পরেও আল্লাহ না করুক বাচ্চাটা ভকাটে, তাইলে হয়তো আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তো অতি সূক্ষ্ম বিচারক, যার যতটুকু দায় এবং দায়িত্ব রয়েছে ঠিক আদায় করার পরে কাউকে আল্লাহ তাআলা জবাবদিহির আওতায় আনবেন না। কিন্তু সাধারণত আমাদের সোসাইটিতে যে সকল বাচ্চারা বকাটে হয়, কোনো না কোনোভাবে মা বাবার অবশ্যই গ্যাপ থাকে, অবশ্যই দায় এড়ানো মুশকিল। তাই সুতরাং এটা আসলে শরিয়া যেমন বলেছে, উচিত সোসাইটির, সমাজের, রাষ্ট্রের আইনেও পিতামাতার দায়কে নিশ্চিত করা। এটা আজ হারিয়ে যাচ্ছে। স্বাভাবিক, আমরা যদি সন্তানকে যদি সে ছোট থেকে নামাজে অভ্যস্ত করতে না পারি, নামাজের শিক্ষা না দিই, দিনের শিক্ষা, হারাম হালাল, জেনা ব্যভিচার, তাই না, এই যে সৎ অসৎ, মিথ্যা, দুর্নীতি, জুলুম, অন্যায়, অত্যাচার, এই বিষয়গুলো যদি শিক্ষা না দিয়ে থাকি, এর দ্বারা যদি সে বড় যদি এগুলোতে লিপ্ত হয়, অবশ্যই দায় থেকে মুক্তি পেতে পারে। কারণ মোহতারাম, আপনি তো জানেনই যে ওয়াকালুল্লাযিনা রব্বানা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি, যে আয়াতে আল্লাহ একদম স্পষ্ট বলে দিয়েছে, কিয়ামতের দিনে বলবে যারা জাহান্নামী, ওরা বলবে, ও আল্লাহ আমাদেরকে দেখাও যাদের কারণে আমরা বিভ্রান্তিতে নিপতিত ছিলাম, যাদের দায় ছিল তা আমাদের বলেনি। কি বলবে? নাজআলহুমা তাহতা আকদামিনা, ও আল্লাহ আজকের দিনে আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রাখতে চাই, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে ওরা হয় আযাবের আমাদের চেয়েও কঠিন লাঞ্ছিত অপমান। সুতরাং এটা তো আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিয়েছেন। সুতরাং দায়টা পরিপূর্ণরূপে আদায় করতে হবে, দোয়াও করতে হবে, দাওয়াও লাগাতে হবে, এবং মা বাবা ভালো হয়ে সৎ হয়ে দায় থেকে মুক্ত নয়, তারা মুক্ত নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যাকাত রমজানে দেওয়ার
কোনো মহত্ব বা ফজিলত কি রয়েছে বেশি? না, রমাদান কারীমের যাকাত দেয়াটা নিঃসন্দেহে রমাদানের কারণে এর একটা মর্যাদা আছে, যদিও রমজান মাসে দেওয়ার কারণে আমাদের সোসাইটিতেও এর একটা প্রভাব পড়ে, কারণ রমাদান অর্থনীতি নামে একটা বাস্তবতা আছে। যদিও আমাদের অর্থ ব্যবস্থাপনায় সেকুলাররা এই কথাগুলো বলে না, কিন্তু রমাদান অর্থনীতি, রমাদানের অর্থে এটা অনেক বড় একটা বিষয় এবং জাতীয় অর্থনীতিতে শুধু তাই না, আমাদের প্রবৃদ্ধিতে, আমাদের ন্যাশনাল গ্রোথের মধ্যে এটা অনেক বড় বিষয়। টোটাল মুসলিম সওয়াবের ক্ষেত্রে একটা বিরাট 70 গুণে সওয়াব। তবে জানা উচিত যে যাকাতটা ব্যক্তি সাহেব ও নেসাব নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে 1 চান্দ্র বছর যখনই হবে তখনই হিসাব কষবে। এই জন্যে সবাই রমজানে যাকাত দেবেন ব্যাপারটা এমন না। অনেক লোকজন বাধ্য হয়েই রমাদানের আগে, এমনকি রমাদান মানে যাকাত এমন একটি চলমান প্রক্রিয়া যে সারা বছরই কিছু না কিছু লোকজন যাকাত দেয়। আমরা এই বিষয়ে আরো শুনবো, বিস্তারিত আমাদের আলোচনা দরকার রয়েছে। একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং সরাসরি আয়োজনে। আমরা বিরতির পর একজন দর্শক আছেন। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। আমি আরিফ চট্টগ্রাম থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন আরিফ সাহেব। আমার প্রশ্ন, ওই সাদাকাতের ফিতর, যে এটা 3 কেজি 300 গ্রাম চালের দামকে আমরা দিলে হবে এক্সট্রা, এটা এক্সট্রা পরিমাণ হবে? জি, সবে কদর কি বললেন? ফিতরা সাদাকাতুল ফিতরা। ও সাদাকাতুল ফিতর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি, এটা এক্সট্রা পরিমাণ। এটা কি আমরা যে চালটা খাই, এটা 3 কেজি 300 গ্রাম দিলে হবে একজনে? ঠিক আছে। এক্সট্রা বলতে কি বোঝানো হয়েছে? এক্সট্রা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে যে দর্শক জানতে চেয়েছিলেন যে রমাদানের পরে এই প্রোগ্রামটি কখন যাবে। রমাদানের জন্য এই ইফতারের পূর্বে বিকেলের প্রোগ্রামটা শুধুমাত্র রমাদানের জন্যই আপনাদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকের সৌজন্যে। কিন্তু এই সেম টাইপের একটি প্রোগ্রাম সবসময় আমাদের যায়, যেটা হলো এখন যাচ্ছে দুপুর 12টা বেজে। এটা ইনশাআল্লাহ আজিজ এটা কন্টিনিউ থাকবে আশা করা যায়। ইনশাআল্লাহ টাইমটা হয় পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব আমরা, যেটা হচ্ছে মার টাকা আমার অ্যাকাউন্টে একটি সুদী ব্যাংকে রেখেছে, এবং এই যেহেতু আমার অ্যাকাউন্টে রেখেছে, আমি কি গুনাহগার হব? মাকে বলেছি, মা এই টাকা অন্য ইসলামী ব্যাংকে রাখেন, তিনি রাজি না। না, মাকে রাজি করাতে হবে, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির অনুগত হওয়া যাবে না। তাই আল্লাহ যেটা হারাম করেছেন এটা সবার জন্য হারাম। তাই সুদ হারাম। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সরকার, বাংলাদেশ ব্যাংক, তারাই লাইসেন্স দিয়ে এদেশে শরিয়া মোতাবেক পরিচালিত অর্থব্যবস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান দিয়েছেন। সুতরাং আপনাকে অবশ্যই অনতিবিলম্বে টাকাটা শরিয়া মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠানে ট্রান্সফার করেন, এবং ওখান থেকে যে মুনাফা পাবেন এটা হালাল। জি, এক জায়গা থেকে টিকিট কাটা হলো ট্রেনে, কিন্তু আমি আর আগে থেকে উঠলাম। এই যে আগে থেকে উঠেছে কিছু অংশ, যে আমি অ্যাডভান্স আসলাম জায়গা মতন, যেখান থেকে আমার টিকিট অরিজিনাল শুরু, এই যে এই সময়টুকুর জন্য কি কোনো দায়বদ্ধতা বা শরীর? অবশ্যই দায়বদ্ধতা আছে, কারণ এটা রাষ্ট্রের মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে, এটা রাষ্ট্রীয় মালিকানা। যেমন যদিও প্রাইভেট ট্রেন বাংলাদেশে নাই, টোটালি রাষ্ট্রীয় মালিকানায়। তাই এটার মালিকানা দেশের এই 20-22 কোটি জনগণ সবার। যদি ওই ট্রেন ভ্রমণ করতে গিয়ে 1 টাকাও কেউ কম দেয়, এই সকল জনগণের কাছ থেকে ক্ষমা নিতে হবে। এটা কি সম্ভব? এদেশের প্রত্যেকটি জনগণের মালিক, সবার কাছ থেকে ক্ষমা নেওয়া সম্ভব। তাই উচিত নিয়ম মাফিক যতটুকু ভাড়া ততটুকুই দেবেন, অবশ্যই 1 পয়সাও কম দেবেন না। যদি ভাড়া 1 পয়সাও কেউ কম দেয়, তাকে সবার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ এটা ক্ষমা করবেন না। জি, আমরা প্রশ্ন নিতে পারি। যে প্রশ্ন আমাদের হাতে আছে, সাদাকাতুল ফিতরা যেটা একসা বলা হয়েছে, একসা বলতে এখানে কি পরিমাণ? দেখুন, সা হলো পরিমাপের
বস্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেতের বা বিভিন্ন জিনিস দিয়ে বানানো এমন আগে পরিমাপের প্রচলনটা বস্তু ছিল, আছে। এখন সেরকম দেখা যায় না না। এখন আছে, এখনো আচ্ছা, আছে গ্রামে-গঞ্জে, গ্রামে-গঞ্জে শহরে আছে। নাই আর কি, শহরে গ্রামে-গঞ্জে নেই। আছে। তো একসা মদিনার একসা মানে 2 কেজি 40 গ্রাম। মদিনার একসা মানে 2 কেজি 40 গ্রাম। আর ইরাকের কুফার একসা মানে 3 কেজি 300 গ্রাম। তো আমাদের ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, তিনি যেহেতু ইরাকের এবং কুফায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম কুফায় ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত করেছিলেন। তাই কুফার স্থানীয় মাপ অনুযায়ী একসা মানে 3 কেজি 300 গ্রাম। তো হানাফি স্কুল অফ থট মানার কারণে আমাদের দেশে মদিনার সায়ের পরিবর্তে কুফার একসাটা বেশি প্রসিদ্ধ। আর এটা আরেকটা যৌক্তিক কারণ আছে, কারণ মদিনার একসার পরিমাণটা কম আর কুফার একসা এতে পরিমাণটা বেশি, দরিদ্ররা বেশি উপকৃত হয়। আল্লাহু আলাম। তবে যদি কেউ মদিনার একসা মানে 2 কেজি 40 গ্রাম দেন, অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। জি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিতে পারি? জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? জি, কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন করতে চাচ্ছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বলছিলাম যে কোরআন শরীফ প্রথম মানে কোরআন শরীফ শেষ করলে পরে এটা কি কোনো আছে নাকি, যে নিয়ম আছে নাকি কোরআন শরীফ শেষ করলে? আচ্ছা কোরআন খতম শেষ করলে পরে এটা কি কোনো নিয়ম আছে নাকি? ঠিক আছে। আর একটা হচ্ছে যে শবে কদরের নামাজ, এটা কি আমি নফল বলবো নাকি যে আমি লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম? আচ্ছা জানতে চাইছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আসবো ইনশাল্লাহ, সকল প্রশ্নের জবাবই শুনবো একটু বিরতির পরে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ সকল প্রশ্নের জবাব নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং সরাসরি আয়োজনে। আমরা যাব বিরতির পর। যে দর্শক আছেন প্রশ্ন করতে চাচ্ছেন, বলুন কি দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন? মোজাম্মেল হক বলতেছি মুন্সিগঞ্জ থেকে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অনেকে তো খালি আসে ফিতরা ইয়ের জন্য, টাকার জন্য বা ফিতরার জন্য, ইসের জন্য, হ্যাঁ, কিন্তু এখন ফিতরাটা কবে আমি কি 27 রোজা থেকে ফিতরা দিতে পারবো? হ্যাঁ, না একবারে ওই যে 2-1 দিন আগে বলতো 29 বা 30 রোজা থেকে দিতে হবে? হ্যাঁ, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ফিতরাটা কি টাকা দিয়ে দেওয়া যাবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি খতম করে শেষ করে, সেক্ষেত্রে কি নিয়ম পালন করতে হবে? না, স্বাভাবিকভাবেই হলো তিনি 30 পারা কোরআন আল কারীম 114টি সূরা পড়েছেন, তো সর্বশেষ মানে সূরাতুন নাস পড়ে শেষ করবেন। হ্যাঁ, ইচ্ছে করলে তিনি পারেন একটি দোয়া পড়তে, এটা বাধ্যতামূলক নয়, ফরজ নয়। প্রতিবারই কোরআন তেলাওয়াত শেষ করার পরে এইভাবে দোয়া করা যায়, এটা ফরজ না, ওয়াজিব না, এটা নফল, ইচ্ছা করলে পড়তে পারেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু وعلمني منه ما جهلت وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لي حجة يا رب العالمين। এই আর আপনি শেষ করে একেবারে সর্বশেষ 114টি সূরা, সূরাতুন নাস পড়া শেষ করে আপনি দুরূদ শরীফ পড়ে একটু দোয়াও করতে পারেন। আর এই ক্ষেত্রে যদি নামাজের তেলাওয়াতের মাধ্যমে 30 পারা শেষ হয়, তাহলে সুন্নাহর নিয়ম হলো মানে শেষ রাকাতে যেখানে সূরাতুন নাস তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ করে রুকুতে যাওয়ার আগে হাত তুলে দোয়া করবে, যেটা মক্কা মদিনায় দোয়া ও খাতমিল কোরআন নামে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন, কোরআন আল কারীম তেলাওয়াত শেষ করেছেন নামাজের ভিতরে, আর শেষ করে নামাজের ভিতরেই দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন। এবং মক্কা মদিনায় 40 মিনিট, জি, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগেই তেলাওয়াত শেষ করে
তারপরে দোয়া করবে। এটা সুন্নায় প্রমাণিত। আমাদের দেশে সাধারণত আমাদের এই সাবকন্টিনেন্টে সুন্নারি আমলটা নাই। এখন আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় দেখবেন, মক্কা এবং মদিনায় 29 রমজানে, আমাদের দেশে 27 রমজানের তারাবিতে খতম হয়, কিন্তু মক্কা মদিনা এবং পৃথিবীর প্রায় সব জায়গায়, আমরা ছাড়া আর কি, সব জায়গায় 29শে রমজান খতমুল কোরআন হয়, পুরো রমজান জুড়ে। বাংলাদেশে 27 তারিখ আমরা 27 তারাবিতে শেষ হয়ে যাওয়ার পরে 28 এবং 29, আর রমজান যদি 30 হয়, 30 তারিখের এই যে তারাবি, এটা যেন মানুষের কাছে একেবারে অপশনাল হয়ে যায়, মানে খবরই নাই, মানে বরং গুরুত্বহীন। এই জন্যে আমরা অনেকবার বলেছি, এটিএন বাংলা থেকে এটা আমাদের আহ্বান, যে আমরা চাই বাংলাদেশে 29শে রমজান 29 তারিখের তারাবিতে, অর্থাৎ 28 রমজান দিবাগত রাত্রির তারাবিতে খতমে কোরআন হোক, তাহলে অন্তত লাইলাতুল কদরও ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নাইলে 29 তারিখে 29-এর রাত্রিতে যদি লাইলাতুল কদর হয়, আমরা অনেকেই এর থেকে বঞ্চিত হব। আর এই যে মোহতারাম যে দোয়াটা বললেন প্রিয় দর্শক, এই দোয়াটা কিন্তু কোরআনুল কারীমের শেষে যে পৃষ্ঠাটা রয়েছে সেখানে কিন্তু এটা সম্পূর্ণ রয়েছে, আপনারা সেটা দেখেও পড়তে পারবেন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন হচ্ছে যে কদরের নামাজের নিয়তটা কি নফল করব না সুন্নাহ, এটা কিভাবে নিয়ত করতে হবে? মূলত কদরের জন্য আলাদা কোনো সালাত নাই, আপনি এমনি রাতে কিয়ামুল লাইল নফল হিসেবে, আর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এটা তো বলতে হয় না, এটা কোরআন এবং সুন্নাহর কোথাও নাই। বরং আপনি জ্ঞান সমেত আত্মার স্থির সিদ্ধান্ত, এর নাম নিয়ত। তা আপনি লাইলাতুল কদর তালাশ করে আপনি তারাবি অথবা তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহু আকবার, এইভাবেই নিয়ত করবেন, এটাই যথেষ্ট। প্রশ্ন নিব আমরা। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন আপনার? আমার একটা প্রশ্ন আছে, আমার বড় ছেলে আর বড় বৌমা এবার হজে যাচ্ছেন, মাশাআল্লাহ, হজ করতে যাচ্ছেন, তো ওদের ফরজ হজ করতে যাচ্ছেন, তো বৌমার বাবা রিসেন্ট মারা গেছেন, তো আমার বিয়ে সাহেব কখন হজও করতে পারেন নাই, ওমরাও করতে পারেন নাই, তো বৌমার ইচ্ছা তার বাবার নামে ওমরা করবেন। এখন এই ওমরাটা সে করতে পারবে কিনা হজে গিয়া তার বাবার জন্য, এইটা আমার কোশ্চেন। পক্ষে ওমরা করা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। শুনবো আমরা। ফিতরা কবে থেকে আদায় করতে পারেন, কখন থেকে? ফিতরা উচিত রমাদানের 27-এর পরে, অর্থাৎ 28, 29 রমজানের দিকে দেয়া, যাতে করে ঈদের দিনে দরিদ্রের ঘরে খাবার থাকে, ঈদের দিনে যাতে কেউ অভুক্ত না থাকে অথবা ভিক্ষা না করে। ফিতরার টাকা আসলে কি, সাদাকাতুল ফিতির যদি আপনি যিনি দিচ্ছেন তিনি কোনো দরিদ্রকে তার ঘরে নিয়ে পৌঁছে দেন, তাহলে খাদ্য দিয়ে দেবেন। আর যদি সাদাকাতুল ফিতির নেওয়ার জন্য দরিদ্র আসে আপনার আমার কাছে, তাকে আপনি টাকা দিলেও আদায় হবে। ছেলে হজে যাবে, হজের সফরে তাদের মা বাবার পক্ষে ওমরা করতে পারবেন কিনা, করলে কিভাবে করবেন? ব্যাপারটা হলো যে যদি তারা তামাত্তু হজের, ন্যাচারালি যেটা হয় তামাত্তু হজের নিয়ত করেন, তামাত্তু হজ মানেই হজের আগে একটা উমরা নিজের জন্যে প্লাস হজ। তো সুতরাং তামাত্তু হজ করার পরে তিনি হজের শেষে মিকাতের বাহিরে গিয়ে হয় তায়েফ গেলেন, তায়েফ থেকে এহরাম বেঁধে মক্কায় ঢুকলেন, অথবা মদিনায় গেলেন, মদিনা থেকে এহরাম বেঁধে মক্কায় ঢুকলেন, তখন তার বাবা মার পক্ষে, মৃত বাবার পক্ষে উমরা করতে পারবে। নিয়মটা হলো যে আগে নিজের হজ আর উমরাটা কনফার্ম করে, যদি যাচ্ছে প্রথমবার হজে, তাই তামাত্তু করাটাই উত্তম, ন্যাচারালি তামাত্তুই করে প্রথম নিজের পক্ষে উমরা, তারপরে হজ, তারপরে তিনি বাবার পক্ষে, জীবিত মৃত যে কারো পক্ষে উমরা করতে পারবে। শর্ত হলো মিকাতের বাহিরে গিয়ে এহরাম বেঁধে আসতে হবে। আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, আমি ঢাকা থেকে বলছি। জি, আমি আগামী রবিবার ভোরে ইনশাআল্লাহ ওমরা উদ্দেশ্যে যাত্রা করব। আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে ওই দিন আমার 29 রোজা হবে বাংলাদেশে। তো সৌদি আরবে যখন আমি পৌঁছাবো রবিবার সকালে, তো রবিবার তো সৌদি আরবে 30 রোজা। তো সেই ক্ষেত্রে আসলে আমার মানে ক্ষেত্রে রোজাটা কি মাসলাটা জানতে চাচ্ছিলাম আর কি। আপনি কোনটা ফলো করবেন, তাই তো? জি ধন্যবাদ। আর এক সফরে আমি আসলে কয়টা উমরা করতে পারবো? এক সফরে কয়টা উমরা
কয়টি ওমরা এক সফরে? জি ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। আসসালামু আলাইকুম। জি সফরে ধন্যবাদ মোহতারাম। যে তিনি উমরায় রওনা দিচ্ছেন, বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবেই রোজা, কিন্তু সৌদি আরবে পৌঁছার পরেও তার রোজা হবে, কিন্তু সৌদি আরবে আমাদের একদিন আগে ঈদ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশে রমজান মাসটা যদি 30 হয় আর আপনার হয় 29, তাহলে আপনি সৌদি আরবে ঈদের দিনে ঈদ অবশ্যই করবেন, দেশে ফিরে এসে অথবা মক্কায় সুযোগ মতো অবস্থানকালীন আরেকটা রেখে দিতে হবে, আরেকটা রোজা পুরো করতে হবে। পূর্ণ করতে হবে। যদি এখানে 30টা হয়, জি 30টা, বাংলাদেশে 30টা হয়, 30টা হলে, আর 29টা হলে 29টা হলে তো সৌদি আরবে 29টা হলে সমস্যা মিলে গেল। আমরা পরবর্তী প্রশ্ন, যে এক সফরে কয়টি উমরা করা যাবে? মূলত এক সফরে একটি উমরা করাই হলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে আপনি যদি এক সফরে গিয়ে উমরা শেষ করলেন, স্বাভাবিক জীবনযাপন করে আপনি মিকাতের বাহিরে গেলেন, যেমন তায়েফে গেলেন, তখন আপনি অধিকার রাখেন এহরাম বেঁধে এসে আরেকটা উমরা করার। অথবা যদি আপনি মুকিম হয়ে যান, জি, তাহলে মসজিদে শেষ আয়েশায় করতে গিয়ে মুকিম হওয়ার কারণে হারামের বাহিরে হিলে গিয়ে মসজিদে আয়েশায় গিয়ে মুসাফির না, তাইলে আপনি এহরাম বেঁধে এসে উমরা করতে পারেন। ধন্যবাদ মাতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বাকি দিনগুলো আমরা যেন আল্লাহ সন্তোষ অর্জন করতে পারি, রমজানের সকল ফজলত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।